হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখবে। আর এই দেখো, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। যেহেতু আজকে আমার মেয়ের বার্থডে ছিল, তো ওই বার্থডেতেই আমি রান্না করব। কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করি। এই যে আজকে কিন্তু দেখো স্নান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে। এবার কিন্তু বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাকে নিজে হাতে আর একাই রান্না করতে হবে, এদিকে প্লাস ভিডিওটাও বানাতে হবে। তার জন্য কিন্তু আমি স্ট্যান্ডটা সেট করে নিয়েছি। কি করব বলো, কিছুই করার নেই। একা হলে যা হয়ে থাকে, মানে অসুবিধা হলেও আমাকে তো ভিডিও বানাতেই হবে। আর জিমি যে এত ডাকতে পারে সেটা কল্পনারও বাইরে। তো যাই হোক, এবার কিন্তু আমি দেখো রান্নার জন্য এখানে কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটা, আর উনুনটাও কিন্তু ধরিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর আমার মেয়ের বলে কথা, আমি ভেবেছিলাম বার্থডেতে কোনো কিছু করব না, কিন্তু মন তো মানেনি, মায়ের মন তো বুঝতেই পারছো। তো এখানে আমি তরকারিগুলো সব বানিয়ে নিয়েছি। দেখো 5 রকমের ভাজা, আলু পটল আমরা চাটনি করবো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু উনুনটা ধরাবো। তো ধরিয়ে এবার আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। দেবার পরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম মুগের ডাল। আর কড়াইটা মাজার পর কড়াইতে দিয়েছি, দেখো কি সুন্দর পরিষ্কারভাবে লাগছে। আর এদিকে মুগের ডালটা ভাজা ভাজা করে নিলাম, একটু ভেজে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, আলতো আছে। তো এবার আমি জলটা দিয়ে দেবো, মুগের ডালটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে রান্না হয়ে গেছে, ডাল তরকারি 5 রকমের ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আলু পটলের রসা করছি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে আমাকে কি করছো। ও কিন্তু জানে না আমি কি করছি না করছি। করব না বলেই ও কিন্তু ভেবেই নিয়েছিল। আর ওরও মনটা খারাপ হয়ে গেছিল, যেহেতু একটা দিনই তো আমি ভাবলাম যে যাই হোক না কেন, সারা জীবন তো আছেই কষ্টটা, কিন্তু এই তার মধ্যে থেকে আনন্দটা উপভোগ করতে হয়। পরে দেখো রান্না প্রায় একে একে সবই সেরা হয়ে গেল। এদিকে কিন্তু চাটনিটা বসিয়ে দিয়েছি, এদিকে চাটনিটা হচ্ছে। আর মেঘ, মানে যত বিকেল হচ্ছে আর তত মনে হচ্ছে যে মেঘটা ঘোর হয়ে অন্ধকার করে বৃষ্টি নেমে যাচ্ছে। বৃষ্টি একটু বন্ধ নেই, মেঘেও একদম পাল্লা দিয়েছে। তো কি করব বলো। এদিকে কিন্তু রান্না গরমও লাগছে, আর গরমে দেখো মানে এত মুখটু কালো লাগছে, আর মুখ মানে বিশ্রী লাগছিল, কিন্তু কিছুই করার নেই। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আমার মেয়ে এসে বলছে, মা আমার বান্ধবীগুলো আসতে চেয়েছে। আমি বললাম ঠিক আছে, বান্ধবীগুলো আসতে চেয়েছে আসুক বাড়িতে। কটা বান্ধবী তো, শুধু বান্ধবীদের কটাকেই বলেছিলাম। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সন্ধেও লেগে গেছে। এবার কিন্তু রান্নাবান্না করা হয়ে গেছে, সব গুছিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর এদিকে ওর বান্ধবীরাও কিন্তু চলে এসছে, ওকে সারপ্রাইজ দেবে। তারপরে দেখো ঘরের মধ্যে আমি গোছাতে লেগে গেছি, কেননা ওকে সুন্দরভাবে সাজিয়ে সারপ্রাইজটা দেবো, এটাই আমার মনে মনে আমি চেয়েছিলাম। তো আমার মনের আশাটা আজকে একটু পূর্ণ হয়েছে। আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকু দিয়েই আমি ওকে জন্মদিনটা পালন করলাম। যেহেতু প্রত্যেক বছরই একটু করে পালন করা হয়, ওই জন্য ওরও মনটার ভেতরে হয়ে যায় যে না, আমার তো জন্মদিন পালন হবেই। তো এই যে বান্ধবীগুলো চলে এসছে, আর বান্ধবীগুলো লজ্জায় মুখ লুকাচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু বান্ধবীগুলো বসে আছে। এদিকে কিন্তু দেখো আমি সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করেছি। ওর বান্ধবীগুলোও কিন্তু সব কিছু নিয়ে এসেছিলো। তো এই যে এখানে যা যা নিয়ে এসেছিলো, এই প্লেটটা সবই ওর বান্ধবীরা নিয়ে এসেছিলো, বাদবাকিগুলো আমি গুছিয়েছিলাম। তো বান্ধবী আসার পরে আমি সব গুছিয়ে রেডি করেছি। ও এদিকে জামাটা পরে বসে পড়েছে। তো আমার গোছানোটা কেমন হয়েছে, আর ওকে জন্মদিনে যেটুকু পেরেছি সেটুকু উপহার ওকে দিয়েছি। তো কেমন হয়েছে, কেকটা কেমন লাগছে, ওকেই বা কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করো, প্লাস সাথে আশীর্বাদটাও করে দিও। তো চলো এখানে দেখো কাকে খাওয়াবি আগে, ও জানে ও কাকে খাওয়াতে হবে। দেখো চলে আসছে বাইরে। হ্যাঁ আমার কাঠ কেটে সবাইকে দে। আশীর্বাদ করছি তোদের।
দিয়ে দে তারপরে আর মিষ্টি টক দিতো সব খেতে হয় মিষ্টি তুই চাটনি দিবি এই আর কি দেওয়া যায় একটু এই যে বক্স আমরা তো না দিতে হবে এত এই না আমি যে তোমার দিয়ে উঠে যাই তারপর ওঠে না সবাইকে দিবি আশীর্বাদ ওইটা জন্মদিনের যে পালনটা আশীর্বাদ সবই হয়ে গেছে ওর বান্ধবীরাও খুব মজা করেছে আর আশীর্বাদ করলো আমাদের সাথে সাথে তারপরে এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা সবাই কিন্তু বান্ধবীর সাথে একসাথে খেতে বসে পড়েছে ওরা খুবই মানে মজা করেছে আর ওদের খুবই ভালো লেগেছে আর আমি এখানে সবাইকে খেতে দিচ্ছিলাম যেহেতু রাতটা হয়ে গেছে অনেকটাই তো আমি বললাম তোরা তাড়াতাড়ি একটু খেয়ে নে নাই বাড়ি থেকে টেনশন করবে যেহেতু রাত হয়ে গেছে ছোট এখনও আছে তো ওদেরকে একটু আগিয়ে দিয়ে আসতে হবে আর আমি বলছিলাম মানে ফ্রিজ থেকে কিছু একটা বের করে দিয়ে তো যাই হোক ওর মধ্যে অনেক কিছুই ছিল তো আমার ব্লগটা কেমন হয়েছে আর সবাই সাপোর্ট করো তো চলো আজকের মতো এইটুকুই টাটা।